হ্যালো, নমস্কার আমার ক্যারামের বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আশা করি এনজয় করছো গ্রুপে। আমিও ভীষণ এনজয় করছি তোমাদের সবার সাথে কানেক্ট করতে পেরে। তো আজকে যে কয়েকটি বিষয় নিয়ে ট্রেনিং ভিডিও 5 বানাচ্ছি। প্রথমে হচ্ছে অনেকেই যে প্রশ্নগুলো করেছে সেখান থেকে কিছু বেছে বেছে অল্প অল্প করে নিয়ে করছি। তো দেখা যাক। তো প্রথম হচ্ছে প্র্যাকটিস কতখানি করা উচিত। অনেকে জিজ্ঞেস করে কতখানি প্র্যাকটিস করা উচিত। আসলে প্র্যাকটিস করা উচিত। আমি আগের দিনও বললাম যে একা প্র্যাকটিস করাটাই বেটার, সব থেকে বেশি। কারণ 10 ঘন্টা খেলে তুমি সময় পাচ্ছ, 10 ঘন্টা যদি ডাবলসে খেলো তুমি সময় পাচ্ছ মাত্র 2.5 ঘন্টা হাত পাচ্ছ, তাও নিজের পছন্দ মতন গুটি মারতে পারছো না। তার মানে কেউ যদি 10 ঘন্টা করে ডাবলস প্র্যাকটিস করে 4 বছর, আর তুমি যদি একা প্র্যাকটিস করে 1 বছর, সেই ইম্প্রুভমেন্টটা তোমার, ওদের 4 বছর যে ইম্প্রুভমেন্ট হবে তোমার 1 বছর তার থেকে অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে, গ্যারান্টি। আর তুমি যদি 4 বছর খেলো, ওরা যদি 16 বছর যে ইম্প্রুভমেন্ট করছে তুমি সেটা 4 বছরে করবে। এবার তুমি ডিপেন্ড করছে তুমি কতখানি দিনে প্র্যাকটিস করবে। অনেকের কাজকর্ম আছে, পড়াশোনা আছে, অনেক কিছু ঘর সংসারের ব্যাপার আছে। তো সেগুলো সামলে যতখানি করা সম্ভব করবে অবশ্যই। আর প্র্যাকটিস করার সময় ততটাই মনোযোগ দিয়ে খেলবে যেন টুর্নামেন্ট খেলছো। অনেকে প্র্যাকটিসের সময় দেখা যায় দুমদাম করে গুটি সব যা মারছে সব চলে যাচ্ছে, টুর্নামেন্টে গিয়ে খেলা হচ্ছে না। আমরা এটাও বলি যে খুব ভালো ভালো প্লেয়াররাও প্র্যাকটিসে যা নিজের ক্লাবের বোর্ডে বা বাড়ির বোর্ডে যতখানি খেলে, সেই খেলাটা টুর্নামেন্টে হয়ে গিয়ে যায় 60 to 70%। আমি টপ প্লেয়ারের কথা কিন্তু বলছি না, আমি রেগুলার প্লেয়ারের কথা বলছি। রেগুলার প্লেয়ারদের, তারা বাড়ির ক্লাবে যা খেলে বা বাড়িতে যা খেলে তার 60% খেলা দাঁড়িয়ে যায় টুর্নামেন্টে গিয়ে। কারণ তারা সেরকম গুটি বানায়, সেরকম বোর্ড বানায়, তারা যেরকম বোর্ডে অভ্যস্ত সেগুলো তারা পায় না। সুতরাং প্র্যাকটিসে যতখানি পারবে তুমি বাড়িয়ে নেবে, কারণ প্র্যাকটিসে যা খেলবে টুর্নামেন্টে গিয়ে কিন্তু সেটা কমে যাবে। কিন্তু যারা খুব টপ প্লেয়ার আছে তারা কি করে, তারা খুব সহজে অ্যাডাপ্ট করে নিতে পারে। তারা যে কোনো বোর্ডে গিয়ে বোর্ডে গুটি একবার মেরেই বা দুবার মেরে বুঝতে পারে বোর্ডটা কীরকম চলছে, বোর্ডটা কতখানি জোরে মারতে হবে। কি এইরকম বোর্ডে আমি যখন লাস্ট বারে খেলেছিলাম তখন কিভাবে খেলেছিলাম, সেগুলো তারা সাথে সাথে কি করে মেমোরি কার্ডের মতন লোড করে নেয়। এই বোর্ডে খেলা, এরকম স্ট্রাইকারে খেলা, এই বোর্ডে আমি লাস্ট যেবার খেলেছিলাম খুব ভালো খেলেছিলাম, সেই খেলাটাকে লোড করে নেওয়া, যেমন কোনো একটা সফটওয়্যার মানে লোড করে নিই মেমোরি কার্ডে। তো এমনি লোড করে নেওয়া, তো সেটা তোমাকে লোড করে নিতে হবে। যতক্ষণ যেরকম বিভিন্ন রকম বোর্ডে খেলবে সেই বোর্ডের স্মৃতিটা সেই বোর্ডটার সাথে সাথে লোড করে নেওয়ার চেষ্টা করবে। ভবিষ্যতে যখন ওই রকম বোর্ডে তোমার খেলা পড়বে আবার ওই টাইপের, ওইরকম বোর্ড বলতে আমি শুধু একই ছোট পকেটা বড় স্ট্যাকের বলছি না, বা প্রতাপসাগর বোর্ড বলছি না। প্রতাপসাগর বোর্ডের মধ্যেও অনেক রকম বোর্ড আছে, একই রকম মনে হলেও ওর মধ্যে অনেক স্ট্রোকের ডিফারেন্ট হয়। সেগুলো মনে রাখতে হবে। 48 বড় পকেটে কীরকম লাল প্লাই না সাদা প্লাই, প্লাইয়ের এগেনস্ট না প্লাইয়ের ফরে, কি কাঠের গুটি আছে, কীরকম সাজে, সেগুলো সব তোমার মেমোরি কার্ডের সাথে সাথে ঢুকিয়ে নিতে হবে। এই টাইপের বোর্ডে এই টাইপের গুটিতে আমি এরকম খেলেছিলাম, এরকম স্ট্রোক করেছিলাম, খুব ভালো খেলেছিলাম, এইভাবে দেখেছিলাম গুটি, এভাবে আইসাইড করেছিলাম। তো সেরকম মনে করে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা গুটি মনোযোগ দিয়ে, যেন টুর্নামেন্টে খেলছো। কারণ প্র্যাকটিসে ওই জিনিসটা তুমি যত সিরিয়াস করতে পারবে টুর্নামেন্টে গিয়ে তত ভালো রেজাল্ট হবে। এটা হচ্ছে একটা জিনিস। তো সবসময় মাথায় রাখতে হবে যে প্র্যাকটিসের খেলা থেকে টুর্নামেন্ট খেলা কমে যাবে। কিন্তু কিছু কিছু প্লেয়ার আছে কিছু কিছু সময়, ধরো টুর্নামেন্টে প্র্যাকটিসের থেকেও অনেক ভালো খেলে। কারণ তারা কি করে, তারা তখন ক্রিয়েটিভিটি হাতে চলে আসে, একটা চিন্তা ভাবনা, একটা এক্সট্রা 6 সেন্স চলে আসে খেলতে খেলতে। যে এই, কারণ ক্যারামটা একটা কি বলতো ধাঁধা, প্রতিটা বোর্ডে কি হবে কি না হবে, কোন পজিশন থাকবে, আমার গুটির কি পজিশন থাকবে সেটা আমরা কেউ হলফ করে বলতে পারি না। হিটের পরে কীরকম থাকবে, অপোনেন্ট কীরকম হাত ছাড়বে, কারণ প্রতিটা বোর্ড একটা ধাঁধা। আমরা প্রতিটা বোর্ডে যখন দান পাবো এটাকে একটা ধাঁধা হিসেবে নিতে হবে, আর ধাঁধাটা আমাদের সমাধান করতে হবে খুব কম সময়ের মধ্যে, যে বোর্ডটা আমরা কিভাবে জিতবো। এটা খুব ইম্পর্টেন্ট। সমস্ত প্লেয়াররা যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা ধাঁধাগুলোকে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারে। আর যারা উঠতি প্লেয়ার বা এক্সপিরিয়েন্স কম, তারা না ধাঁধাতে বুঝে উঠতে পারে না কি করব। অনেক সময় বলা যায়, জানিস তো আমি বুঝতে পারছিলাম আমি কী করবো, এই সময় কী করা উচিত আমার জানছিলাম না। কিন্তু টপ প্লেয়াররা ওরা খুব তাড়াতাড়ি ব্যাপারটা বুঝে নেয় যে তাদের কী করা উচিত। এটা তোমাদেরকে যত সিরিয়াস খেলবে, যত প্র্যাকটিস করবে, তত তুমি সেন্সে চলে যাবে, জিনিসগুলো আস্তে আস্তে তোমার মাথাতে এমনি চলে আসবে। আর ভালো প্লেয়ারদের খেলা দেখবে তারা কি করে, আর তুমি সেই তুলনায় তুমি কি করতে ওই পজিশনে, আর তারা কি করছে সেগুলো দেখবে, বুঝবে অনেক কিছু। আর আরেকটা প্রশ্ন আমাকে অনেকেই করে যে দাদা আমি তো ছোট স্ট্রাইকারে খেলি, বড় স্ট্রাইকারে আমার গ্রিপ করতে খুব অসুবিধা হয়। তো অনেকের বড়িকে খেলতে অসুবিধা হয়। তো প্রথমে ছোট স্ট্রাইকারে আছে, ছোট স্ট্রাইকারতে বড় স্ট্রাইকার। এটা হচ্ছে 2 ইঞ্চি সাইজ, 2 ইঞ্চি স্ট্রাইকার। এটা আমার গুরু স্ট্রাইকার তাপস মোদক নাম লেখা আছে। এনিওয়েজ, আমি গিফট নিয়ে এসেছিলাম। তো তাপস দা পেতে গ্রিপে হলে 2 ইঞ্চি অব্দি ঠিক আছে,
2 ইঞ্চি 200 পর্যন্ত ঠিক আছে, এটা 2 ইঞ্চি 200, এটা গোপাল দিয়েছিল স্ট্রাইকার। এই অবধিও ঠিক আছে, পেতে গ্রিপ করা যায়, এটা খুবই সুন্দরভাবে করা যায়, পুরো আঁকড়ে ধরা যায় স্ট্রাইকারটা। কিন্তু আমি এর থেকে বড় 2 ইঞ্চি 200 থেকে বড়তে আমি মাত্র দুখানা প্লেয়ারকে দেখেছি, এরপরে তো অনেকে এসছে আমি জানি না, আমি দেখেছি দুটো প্লেয়ারকে যারা সমানভাবে রেজাল্ট করে গেছে, ভালো খেলেছে। এক অনু তিওয়ারি, আর হচ্ছে বর্ধমানের অতনু মণ্ডল ওরফে কালু। তারা কিন্তু কখনো স্ট্রাইকারকে পুরো বের দিয়ে ধরতো না, তারা কিন্তু স্ট্রাইকারটা এরকম ভাবে নিত, হাতটা কোথাও একটা, অথবা মধ্যে কোনো ফুটো থাকা স্ট্রাইকার দিয়ে খেলতো, বা কোনো দাগ থাকা, এরকম কোনো ঘাট কাটা স্ট্রাইকার বা মধ্যে ফুটো দেওয়া, তাতেও খেলতো। কিন্তু আঙ্গুল কিন্তু কখনোই তারা এইভাবে বড় স্ট্রাইকার ধরার চেষ্টা করতো না, তারা ইধার এরকম ধরতো কিংবা এরকম মধ্যে নিয়ে ধরতো। চেষ্টা করে দেখো, আমার মনে হয় তোমাদের যা এখন খেলছো, গ্রিপ চেঞ্জ অনেক সময় হয় মানুষের, আমি নিজেও গ্রিপ চেঞ্জ করেছি শুরুতে, গ্রিপ চেঞ্জ করার আগে আমি তত ভালো খেলতাম না, তো যতটা আমি আশা করেছিলাম। এনিওয়েজ, তো এই তিনটে জিনিস, এটা হচ্ছে পেতিক দেবে যারা খেলো তাদের জন্য এই টিপসটা রইল। তো এটা আমাকে প্রবীর দিয়েছিল বর্ধমানের, মানে জীবন। তো এনিওয়েজ, এই রইল কথা। তো চেষ্টা করো এগুলো নিশ্চয়ই সবকটা ইউজ করো, যেভাবে যেভাবে বলছি সেভাবে খেলো, অবশ্যই উন্নতি হবে সবার, আশা করি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, পরে কথা হবে। সিয়াও, চাও।